এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা কিন্তু অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, বিছানাপত্র গুছিয়ে এবার এসেছি নাস্তা খেতে। আর আজকে আর কি নাস্তায় করেছি ডিম পোস্ট। এখানে আমি 2টা ডিম নিয়েছি, হালকা একটু গোলমরিচ দিয়ে ভেজে নিয়েছি। এই ডিম পোস্টটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আর তো আছে আমার পছন্দের মিষ্টি দই আর হচ্ছে চা। এই মগগুলোতে কিন্তু চা রাখাতে আমার বেশ সুবিধাই হয়েছে। দেখা যায় অনেক সময় গল্প করতে করতে বা নাস্তা খেতে খেতে চাটা ঠান্ডা হয়ে যায়, তখন আবার গরম করতে হয়। এই কারণে কিন্তু আমি এই মগগুলো কিনেছি। এখন পর্যন্ত চাটা কিন্তু বেশ গরম আছে। আমার মনে হয় যারা যারা চা কফি লাভার আছো, গল্প করতে পছন্দ করো, তাদের জন্য এই মগগুলো বেস্ট বাই আরএফএল থেকে মগগুলো কিনেছিলাম। রিল্যাক্সে বসে এখন নাস্তা খেয়ে নিলাম। ফ্রিজ থেকে খাসির মাংসটা বের করে নিলাম। এই মাংসটা কিন্তু কয়েকদিন আগে রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চিন্তা করেছি আজকে আর কোনো রান্না বাড়ার ঝামেলা করব না, এই মাংসটা দিয়ে চালিয়ে নিব। আমার প্রিয় বন্ধুদের কাছ থেকে সবসময় আমি যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। তো তোমরা যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছো, আমি বলবো প্লিজ প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো, তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে কিন্তু তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে রয়ে গেছে, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সম্মান। দুপুরের লাঞ্চ রেডি, শুধু রান্না করেছি ডাল আর হচ্ছে ভাত, সাথে আছে খাসির মাংস। তবে মাংসটা না একটু নরম হয়ে গেছে, একদম ঝুরাঝুরা হয়ে গেছে। আর যখনই আমি ওভেনে দিয়েছিলাম তখনই হঠাৎ দেখি কারেন্ট চলে গেল। পরে দেখলাম আসলে কারেন্ট যায় নাই, এরা রুমে এসি ছেড়ে রেখেছে, এই কারণে আর কি কারেন্টে ব্যাকআপ দিচ্ছে না ঠিক মতো। এটার আসলে ইউনিট ভরতে হবে এখন, ইদানিং দেখছি, আগে কিন্তু এমন হতো না। তো দেখা যায় এসিটা ছাড়লেই না হঠাৎ করে দেখছি আমার যদি ওভেন চালু থাকে সেটা বন্ধ হয়ে যায়। আমি রান্নাঘরে ইলেকট্রিক কেটেলটা চালু করেছি, তখনও দেখি কারেন্ট চলে যায়। পরে আসলে বুঝতে পারলাম যে ইউনিটটা বাড়াতে হবে। যাই হোক, এদিক দিয়ে তো মেয়েরাও খেতে বসে, আর নাফি দেখো অনেক সুন্দর করে মেহেন্দি দিয়েছে। নাফির কিন্তু মেহেন্দি দেওয়া অনেক সুন্দর হয়। তো নাফি আর নাফির বান্ধবী দুজনে মিলে বাসায় এখন গ্রুপিং করে পড়ালেখা করছে, যেহেতু পরীক্ষা ওদের খুব কাছে। আমার ফাইজার টিচার আর নাফির টিচার এক টিচারের কাছেই ওরা পড়ালেখা করে, তো মিসেরও সুবিধা হয়। পরীক্ষার আগ দিয়ে ওদের দুজনকে একসাথেই পড়িয়ে দেয়, এতে করে দেখা যায় সময়টাও বেশি পাওয়া যায়, আবার দেখা যায় একসাথে আর কি পড়াও হয়ে গেল। তো আজকে ফাইজা আমাদের বাসায় আসছিল, ওদের খেতে দিয়ে দিলাম খাসির মাংস দিয়ে। মেয়েরা তো খুশি, কারণ মাংস হলে ওদের তেমন আর কিছু লাগে না। আর আমি ভাবলাম ঘরটা একটু মুছে নেই, আজকে কাজের খেলা আসে নাই, কারণ তারা তো ছুটি কাটিয়ে আসছে, এরপরে আবার এখন একদিন ছুটি কাটাচ্ছে। যাই হোক, ভাবলাম ঘরটা মুছে নেই। আর ঘর মুছতে মুছতে দেখো আমার সাথে ম্যাক্স কি করতেছে। আমি যেখানে যাচ্ছি আমার সাথে সাথে সেখানেই যাচ্ছে। আসলে ও এখন আমাদের ঘরে ছোট্ট একটা খেলার সাথে হয়ে গেছে সবার। অনেকক্ষণ সময় ধরে আমরা ওর সাথে সময় কাটাই, আমাদের কিন্তু খুব ভালো লাগে। ঘর মুছে গোসল করে নামাজ পড়ে ভাত খেয়ে নিয়েছি। আর এখন ঘড়িতে প্রায় 6:30 মতো বাজে। এখনও মাগরিবের আজান দিতে একটু সময় বাকি আছে। পরে ভাবলাম যে চা নাস্তা খেয়ে নিই। আর একটু আগেই আজকে চা নাস্তা খাচ্ছি, কারণ সন্ধ্যার পরে একটু বের হব। তো আনিয়েছি প্যাটিস, যেহেতু আমার মা আছে। মাকে জিজ্ঞেস করলাম কী খাবেন, মা তো বলে কিছুই খাবো না। পরে ভাবলাম যে প্যাটিসই আনাই, এই প্যাটিসগুলো খেতে আমার কাছে খুব ভালো লাগে। এখন দেখা যায় মাঝে মাঝে কিন্তু এই প্যাটিসগুলো এনে খাই, চায়ের সাথে সন্ধ্যের নাস্তায় একদম জমে যায়। তো সাথে আছে চা, আনিয়েছি সস। আমার ছোট বোন আসছে, এখন সবাই মিলে চা খাবো। মুড়িও আনিয়েছে, ভাবলাম মুড়িগুলো একটু ডাব্বার মধ্যে রেখে দিই, কিন্তু অনেকগুলো মুড়ি আবার রয়ে গেছে।
পরে ভাবলাম যে আগের মুড়িগুলোর সাথে মিশাবো না, মুড়িগুলো আর কি আজকে যেটা এনেছি সেগুলো ঢেলে বাকি যে মুড়িটা ছিল সেটা আর কি প্যাকেটে রেখে দিয়েছি, ওটা দেখা যায় আমরা চা নাস্তা খাওয়ার সময় খেয়ে নিব। আর এখন তো আমের সিজন, দেখা যায় 1 কেজি মুড়ি আমার বড় জোর 5 থেকে 6 দিন যায়। আমি এত পরিমাণে মুড়ি খাই জানো, অনেকগুলো করে আম নেই, অনেকগুলো করে মুড়ি নেই, সাথে দুধ দিয়ে মেখে তারপরে খাই। এইভাবে পলি ব্যাগে আর কি মুড়িগুলো যদি পেঁচিয়ে রাখে তাহলে কিন্তু একদম মুড়িগুলো আর কি নেতিয়ে যায় না, ভালোই মুচমুচে থাকে। কিন্তু ডাইনিং টেবিলে বসে কেউ নাস্তা খায় না, আর সন্ধ্যার নাস্তাও খায় না। এই যে দেখো ফ্লোরে বসে সবাই একসাথে খাচ্ছি, এটার মজা কিন্তু আলাদা। এখন ঘড়িতে প্রায় 8টা বাজে, আমরা চলে আসছি স্কয়ার হসপিটালে। আমার বড় ভাসুর হসপিটালে অ্যাডমিট আছে, ওনার আসলে পায়ের না কেটে গিয়েছিল। তো দেশগ্রামে যেহেতু থাকে, কাজকর্ম করে, হাঁটতে যে টিনে কেটে গিয়েছিল, তখন আর বেশি একটা খেয়াল করে নাই, ওষুধ এনে খেয়েছিল। এরপর থেকেই যে সমস্যা দেখা দিচ্ছে, দেখা যায় হাঁটতে গেলে পায়ে রক টান দেয়, ব্যথা করে। তখন পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখলো যে রগটা কেটে গিয়েছিল, জোড়া লাগেনি। পরে আমার ভাসুরের ছেলেরা ঢাকায় যেহেতু থাকে, এরপর তাকে ঢাকায় এনে কয়েকটা ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলেছে অপারেশন করা লাগবে। তো অপারেশন করবে তাই চিন্তা করেছে স্কয়ার হসপিটাল থেকেই করাবে। গতকাল এসে কিন্তু কেবিন বুক করতে হয়েছে, নয়তো দেখা যায় সাথে সাথে এসে না কেবিনও পাওয়া যায় না, আর একটু সমস্যা হয়ে যায়। আর এই যে আজকে অপারেশন করেছে, আলহামদুলিল্লাহ আমার ভাসুর এখন ভালো আছে, বলেছে আগামীকাল নিয়ে যেতে পারবে বাসায়। তো আমি একটু ঘুরে ঘুরে দেখলাম, এখানে ফ্যাসিলিটি ভালোই, রোগীর সাথে সাথে যে থাকে, একজন আর কি পেশেন্টের সাথে যে থাকবে তাকেও খাবার দিয়েছে, ছোট্ট একটা মিনি ফ্রিজ আছে, আর কেবিনটা কিন্তু বেশ বড়, সেই সাথে খাবারের কোয়ান্টিটি বা কোয়ালিটি বেশ ভালোই। আমার ভাসুর যেহেতু একদিন থাকবে তাই বেশি আর কি জামা কাপড় আনেনি। তো এখানে দেখলাম ভালোই বড় একটা ক্যাবিনেট দেওয়া ছিল। এরপর আমরা অনেকক্ষণ ছিলাম, প্রায় রাত 10টা পর্যন্ত ছিলাম। এরপরে চলে আসছি। আর আসার পথে ভাবলাম, এটা আমার বাসার একদম কাছে, একটু আর কি গ্রোসারি শপে যাই, আমার কিছু প্রয়োজন জিনিসপত্র কেনার দরকার ছিল, সেই সাথে বেশি প্রয়োজন ছিল ফ্রোজেন পরোটা। আসলে দেখা যায় এখন নাস্তা খেতে একটু সমস্যা হয়ে যায় যদি পরোটা ঘরে না থাকে। তো বাচ্চাদের জন্য নিয়েছি বিস্কিট, আর যেহেতু তাসনিমের মাদ্রাসা খুলে গিয়েছে, ও প্রতিদিনই ঝামেলা করে, মাদ্রাসা যাওয়ার সময় হয় বলবে আমাকে চিপস কিনে দাও, নয়তো বলবে আমাকে কেক কিনে দাও। তাই ভেবেছি ওর জন্য কিছু জিনিস নিয়ে রাখবো। তো আমি যখন জিজ্ঞেস করলাম যে পরোটা আছে কিনা, বললো যে পরোটা নাই। তারপর হঠাৎ করে অনেক খুঁজতে খুঁজতে এক প্যাকেট বের হলো, আমি তো মহা খুশি। আর ভাইয়াটাও কিন্তু খুশি হয়েছে, কারণ সে জানতো তার ফ্রিজে কোনো পরোটা নেই। যাই হোক, এই তো বাজার সাথে নিয়ে চলে আসলাম। আর আসার পথে আমরা কি রসুন এনেছি, তারপর হচ্ছে করলা এনেছি, এগুলো স্কুটির ডিকিতেই রেখে দিয়েছিলাম। বাসায় এসে দেখি এখনও প্রায় 2 কেজির মতন রসুন ফ্রিজে রয়ে গেছে। কি আর করব, চিন্তা করেছি রসুনগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। আর ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু 6 মাস পর্যন্ত ভালো থাকে। জাস্ট আমি যখন আর কি কোনো কিছুতে ব্যবহার করব, যেমন আদা রসুনের ক্ষেত্রে যদি ব্যবহার করি, বা কোনো বাগারে যদি ব্যবহার করি, সাথে সাথে নামিয়ে যদি সাথে সাথেই সেটা কেটে ভেজে নিই বা রান্না করে নিই, যেটাই করি না কেন, একদম ভালো থাকে। আর যদি দেখা যায় আমরা নামিয়ে কিছুক্ষণ রেখে দিই, পানি ছেড়ে দেয়, সেক্ষেত্রে মনে হয় যে রসুনটা নষ্ট হয়ে গেছে। আসলে কিন্তু রসুনটা নষ্ট হয় না, যেহেতু ডিপে রাখি তাই একটু লালচে লালচে কালার হয়ে যায়। তো এটা আমার নতুন বন্ধুদের জন্য একটা টিপস বলতে পারো, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার আদা হোক বা রসুন হোক, ডিপ ফ্রিজে রেখে দিলে খুব ভালো থাকে। আমার চায়ের জন্য টোস্ট বিস্কিট এনেছি, তারপর তাসনিমের জন্য ওয়েফার এনেছি, চকলেট ফ্লেভারের এই ওয়েফারগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আরও এনেছি লেক্সাস বিস্কিট, এরপরে ডিম এনেছি। এই যে দেখো, তাসনিমের জন্য কতগুলো চিপসের প্যাকেট এনেছি। ছোট কন্যা এই লাল চিপসগুলো খেতে পছন্দ করে, নাফি আবার পছন্দ করে না। আমি জানতাম দুনো মেয়ে এই চিপসগুলো খায়, পরে নাফি বলছে আমি এই লালগুলো খাই না, কি আর করবো, যাক অন্য সময় যখন আনতে যাবো তখন নাফির জন্য আনবো। আর মাফিন কেকটা দুনো মেয়েই খায়। তো সাথে এনেছি আমার পছন্দের বেঙ্গলের চা পাতাটা। আমি কিন্তু প্রথমে তাজা চা পাতা খেতাম, কিন্তু ইসরায়েলি প্রোডাক্ট শোনার পরে আর খাই না। এরপরে আমি কিন্তু আর একটা এনেছিলাম, ওটা আমাদের দেশি চা পাতাই, নামটা ঠিক মনে নেই। আর এই যে বেঙ্গলটা কিন্তু খুব ভালো। তো সবগুলো কিন্তু বাজার সাথে আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে এখন ডিমগুলো পরিষ্কার করে তারপরে রেখে দেবো, তাহলে কিন্তু আমার রাত্রের মতো কাজ শেষ। আর রাত্রে আজকে কোনো খাওয়া দাওয়ার ঝামেলা করবো না, দুধ গরম দেওয়া আছে, শুধু দুধ খেয়ে শুয়ে পড়বো। আর দেখো যে এখানে আমি যে ডিমগুলো এখন গুছিয়ে রাখবো, এখানেও ম্যাক্স চলে আসছে। ওর যে দুধ আর ডিম কি পরিমাণ পছন্দ, কিন্তু বেশি আসলে দেওয়া যায় না, খুব অল্প পরিমাণে দিলে ভালো থাকে, নয়তো দেখা যায় পেটের সমস্যা হয়। ওকে আনার পরে আমি একদিন দুধ আর ডিম দিয়েছিলাম, একটু বেশি পরিমাণে দিয়েছিলাম যেহেতু ও খেতে পছন্দ করে। পরে দেখলাম কি ওর না পেটের সমস্যা হয়ে গেছে।
তখন ওকে আমি কি করেছি জানো, এটা একদম মানুষের মতোই, আমাদের মানুষদের যেমন পেট খারাপ হলে কাঁচকলাটা খুব ভালো কাজ করে, বিড়ালদের ক্ষেত্রেও কিন্তু তাই। তো আমি একটা কাঁচকলা এনে মুরগির মাংসের সাথে রান্না করে দিয়েছিলাম, আর ওটা খাওয়ার পরে কিন্তু আলহামদুলিল্লাহ ম্যাক্স এখন ভালো আছে। কিন্তু দুধ আর ডিম দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়, হাতে এসে শুকবে, তারপরে আমি যে পাত্রের মধ্যে দুধ রাখি সেখানে বারবার যাবে, এরপর আমার পায়ের কাছে এসে ঘুর করবে। আসলে মায়া লেগে যায়, এমন একটা ভাব করে মনে হয় যেন কতদিন ধরে দুধ খায় না। আসলে ছোট বাচ্চা তো, আমার মনে হয় যে ও ওর মায়ের কাছ থেকে একটু তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসছে, 2 মাস বয়স যখন, তখনই আমরা ওকে নিয়ে আসছি। এই কারণে ওর হয়তো বা সেই পিপাসাটা রয়ে গেছে। কিন্তু ওর শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে ওকে আমি এখন আর কোনো দুধ দিব না, হয়তো বা আর একটু বড় হোক তখন দিব। আর এই যে দেখো ও কী সুন্দর খেলা করছে, এই ইঁদুরটা নিয়ে যে কত সুন্দর করে খেলা করে লাফ দিয়ে, আবার অনেক সময় দেখা যায় একদম বাঘের মতন লুকিয়ে থাকে, যখনই এটাকে দেখে ঝাঁপ দিয়ে এসে এই বিড়ালটাকে ধরতে চায়। তো এইভাবেই কিন্তু আমাদের সময় কেটে যাচ্ছে ম্যাক্সের সাথে। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো, বা ম্যাক্সের সাথে সময় কাটাতে তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।